বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে আসসালামু আলাইকুম। সকলকে লার্ন বাংলা উইথ প্রিয়তিতে স্বাগতম। ছোট্ট বন্ধুরা, আজকে আমাদের পাঠ কি? পঞ্চম শ্রেণীর প্রথম গদ্য, এই দেশ এই মানুষ। এই দেশ এই মানুষ। এই দেশ এই মানুষ গল্পে প্রধানত এই দেশের বিভিন্ন ভৌগোলিক, প্রাকৃতিক এবং মানুষের যে মধ্যে যে বিভিন্ন বৈচিত্র্য রয়েছে সেগুলোই ফুটে উঠেছে। আচ্ছা, আমরা গল্পে চলে যাই। সার্থক জনম আমার জন্মেছি এ দেশে। এই কবিতাটি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার একটি লাইন, জন্মভূমি কবিতার একটি লাইন। কবি এখানে নিজের দেশে জন্মগ্রহণ করে, মাতৃভূমিতে জন্মগ্রহণ করে নিজের জীবনকে সার্থক মনে করেছেন। কবির এই কথার অর্থ আমাদের সৌভাগ্য এবং সার্থকতা যে আমরা এই দেশে জন্মেছি। বাংলাদেশের অধিকাংশ মানুষ বাংলায় কথা বলে, এটা আমরা সবাই জানি। আমরা বাঙালি, আর বাংলার জন্য আমরা 1952 সালে ভাষা আন্দোলন করেছি। আন্দোলন করে আমরা ছিনিয়ে নিয়েছি এই বাংলা ভাষা। তাই বাংলাদেশের এখন মাতৃভাষাই বাংলা। তবে আমাদের দেশে যেমন রয়েছে প্রকৃতির বৈচিত্র্য, তেমনই রয়েছে মানুষ এবং ভাষার বৈচিত্র্য। আচ্ছা, আমরা জানি কি আমাদের দেশ কিন্তু ষড়ঋতুর দেশ। বাংলাদেশ ষড়ঋতুর দেশ। গ্রীষ্ম, বর্ষা, শীত, শরৎ, হেমন্ত, বসন্ত, এই 6 ঋতু নিয়েই আমাদের প্রকৃতি। প্রকৃতির যেমন বিভিন্ন ঋতুতে বিভিন্ন বৈচিত্র্য দেখা যায়, তেমনি মানুষও এবং ভাষার মধ্যেও বিভিন্ন বৈচিত্র্য দেখা যায়। বাংলা ভাষা মাতৃভাষা হলেও বিভিন্ন মানুষ বাংলাটাকে হয়তো অনেকভাবে অন্যভাবে বলে। যেমন আঞ্চলিক ভাষা রয়েছে বাংলার মধ্যে অনেক ধরনের। এভাবে মানুষ এবং ভাষার মধ্যে বিভিন্ন বৈচিত্র্য রয়েছে। যেমন বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে বসবাস করে বিভিন্ন জাতিসত্তার মানুষ। পার্বত্য জেলা বলতে আমাদের পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবন এসব এলাকাকে বোঝানো হয়েছে। সেখানে কারা বাস করে? এদের মধ্যে কেউ চাকমা, মারমা, মুরুং, কেউ তঞ্চঙ্গা। এসব কিন্তু বিভিন্ন জাতিগোষ্ঠী বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাম। এছাড়া রাজশাহী এবং জামালপুরে রয়েছে সাঁওতাল এবং রাজবংশীদের বাস। আচ্ছা, আমাদের কিন্তু শূন্যস্থান আসতে পারে, তো আমাদের কিছু কিছু লাইনে কিছু কিছু গুরুত্বপূর্ণ শব্দ খেয়াল রাখতে হতে পারে। যেমন বাংলাদেশের অধিকাংশ মানুষ কিসে কথা বলে? বাংলায় কথা বলে। প্রকৃতির বৈচিত্র্য, মানুষ এবং ভাষার বৈচিত্র্য রয়েছে সেটা। তারপর পার্বত্য জেলাগুলোতে বসবাস করে বিভিন্ন জাতিসত্তার মানুষ, এটা। চাকমা, মারমা, মুরুং, তঞ্চঙ্গা এইসব নামগুলো খেয়াল রাখতে হবে এবং বানানগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। রাজশাহী এবং জামালপুরে কাদের বাস? সাঁওতাল এবং রাজবংশীদের, সেটা খেয়াল রাখতে হবে। তাদেরও রয়েছে নিজ নিজ ভাষা। একই দেশ অথচ কত বৈচিত্র্য, তাই না? এটাই আমাদের বাংলাদেশের কিন্তু গৌরব। সবাই সবার বন্ধু, আপনজন। এদেশে রয়েছে নানা ধর্মের লোক। এরপর চলে আসি আমরা ধর্মে। এদেশে কিন্তু বিভিন্ন ধর্মের লোক রয়েছে, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। এসব বিভিন্ন ধর্মের লোক মিলেমিশে কিন্তু বাস করে। সবাই মিলেমিশে আছে যুগ যুগ ধরে। বাংলাদেশের এই যে মানুষ, তাদের পেশাও কত বিচিত্র, তাই না? এক এক কেউ কিন্তু কেউ আমরা এমনি নিজেদের চোখে কে দেখতে পাই? কারো বাবা ব্যাংকার, কেউ চিকিৎসক, কেউ ইঞ্জিনিয়ার, আবার কেউ কৃষক, কেউ কুমার, কেউ শ্রমিক, এসব কিন্তু আমরা দেখতে পাই। যেমন এখানে বলা হয়েছে কেউ জেলে, কেউ কুমার, কেউ কৃষক, কেউ শ্রমিক, কেউ আবার কাজ করে অফিস আদালতে। সবাই আমরা কিন্তু পরস্পরের বন্ধু। একজন তার কাজ দিয়ে আরেকজনকে সাহায্য করে, গড়ে তোলে এই দেশ। সবার উপরে কিন্তু সবাই নির্ভরশীল। একজনের কাজ থেমে গেলে কিন্তু আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। যেমন কৃষক যদি ধান চাষ করা বন্ধ করে দেয়, তাহলে আমরা ভাত কিসে পাবো? আমাদের খাদ্যশস্যের যোগান দিবে কে? জেলে যদি মাছ তোলা বন্ধ করে দেয়, মাছ চাষ করা বন্ধ করে দেয়, তাহলে আমরা মাছ কি করে খাবো? আমাদের দেহে প্রোটিনের অভাব হবে, আমিষের অভাব হবে। এভাবে এক একজনের পেশার মানুষ কিন্তু এক একভাবে আমাদেরকে সাহায্য করে থাকে। একবার ভাবে কৃষকের কথা, তারা কাজ না করলে আমাদের খাদ্য জোগাতো কে? সবাইকে তাই আমাদের শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে। সবাই আমাদের আপনজন। আচ্ছা, তোমাদের কিন্তু বিরাম চিহ্ন আসতে পারে, সেক্ষেত্রে তোমরা প্রত্যেকটা গল্প খুব ভালো করে বিরাম চিহ্ন সহ পড়বে। যেমন এখানে প্রশ্নবোধক বোঝালে প্রশ্নবোধক চিহ্ন হয়েছে, এটা খেয়াল রাখবে। এরপরে আসি, আমাদের আছে নানা ধরনের উৎসব। মুসলমানদের রয়েছে কি? দুইটা ঈদ, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, এটা কিন্তু আমরা সবাই জানি। হিন্দুদের সবচেয়ে বড় অনুষ্ঠান কি? দুর্গাপূজা। দুর্গার বানানটা খেয়াল রাখবে। দুর্গাপূজা, পূজাতে দীর্ঘ, দুর্গাতে হ্রস্ব উ।
নানা ধরনের পার্বণ রয়েছে, পার্বণ বানানটা খেয়াল রাখবে। বৌদ্ধদের আছে বুদ্ধ পূর্ণিমা এবং প্রবারণা পূর্ণিমা, বৌদ্ধদের এসব অনুষ্ঠান রয়েছে, খেয়াল রাখবে বানানগুলো। খ্রিস্টানদের কি আছে ইস্টার সানডে এবং বড়দিন। বড়দিন 25শে ডিসেম্বর আমরা পালন করি, খ্রিস্টানরা পালন করে। এছাড়াও রয়েছে নানা উৎসব, পয়লা বৈশাখ নববর্ষের উৎসব, এটা বাঙালির প্রধান এক ধরনের উৎসব। পয়লা বৈশাখ 14ই এপ্রিল আমরা পালন করে থাকি। আবার রাখাইন এখানে কিন্তু ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মধ্যে পড়ে, তাদের সাংগ্রাই উৎসব এবং চাকমাদের কি বিজু উৎসব, এটা কিন্তু তাদের নববর্ষ উৎসব। এটা আমাদের খেয়াল রাখতে হবে, সাংগ্রাই এবং বিজু এটার বানান এবং কাদের উৎসব সেটা খেয়াল রাখতে হবে। আমরা একে অপরের উৎসবেও কিন্তু সহযোগিতা করি। এবার আমাদের পোশাক পরিচ্ছদ, আমাদের পোশাক পরিচ্ছদও কিন্তু ভিন্ন ভিন্ন ধরনের, ভিন্ন ভিন্ন ধাঁচের। মিল আমাদের এক জায়গায়, সকলেই কিন্তু আমরা বাংলাদেশের অধিবাসী। বাংলাদেশের বাংলাদেশের অধিবাসী মানে বাংলাদেশে আমরা বসবাস করি, বাংলাদেশের চিরস্থায়ী বান্দা আমরা। বাংলাদেশে প্রকৃতি এবং জনজীবন ভারী বৈচিত্র্যময়। এখানে আমরা গল্পের মধ্যেই কিন্তু ফুটে উঠেছে এটা। প্রকৃতি মানে বিভিন্ন ঋতুতে বিভিন্ন প্রকৃতি বিভিন্ন রূপে সাজে। আর জনজীবন মানুষের মধ্যে ধর্ম, বর্ণ, পেশা নির্বিশেষে বিভিন্ন ধরনের বৈচিত্র্য রয়েছে। এ দেশকে তাই ঘুরে ঘুরে দেখা দরকার, কোথায় পাহাড়, কোথায় নদী, কোথায় বা সমুদ্রের বেলাভূমি। বেলাভূমি মানে সমুদ্রের তীরের যে জায়গাটা, তীরবর্তী যে স্থান সেটাকে বলা হয়েছে। তা আমাদের দেশে কিন্তু বিভিন্ন জায়গায় পাহাড় রয়েছে, নদী রয়েছে, আবার সমুদ্র রয়েছে। আমাদের বাংলাদেশের সর্বোচ্চ সমুদ্র সৈকত কি? কক্সবাজার সমুদ্র সৈকত। দেশের না আবার বন যদি বলো তাহলে ম্যানগ্রোভ ফরেস্ট, সুন্দরবন রয়েছে। দেশের নানা প্রান্ত যেমন ঘুরে দেখা দরকার, তেমনি দরকার আবার আত্মীয় স্বজন এবং বন্ধুদের বাড়ি বেড়াতে যাওয়া, পরস্পর মেলামেশা করা, কাছাকাছি এসে মানুষকে ভালোবাসা। দেশকে যেমন ঘুরে ঘুরে দেখা দরকার, তেমন আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধবদের বাড়িতেও যাওয়া দরকার, তাদের সাথে মেলামেশা করা দরকার, তাদেরকে ভালোবাসা দরকার, তাদেরকে সাহায্য সহযোগিতা করা দরকার, একে অপরের দুঃখে সুখে পাশে থাকা দরকার। দেশ মানে কি? দেশ মানে মানুষ, নদী, আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র, এসব সবকিছু নিয়ে, প্রকৃতি, জনজীবন সবকিছু নিয়েই তো একটা দেশ। দেশ হলো মায়ের মতো। আমরা আমাদের দেশকে নিজের মায়ের সাথে তুলনা করি। মা যেমন স্নেহ, মমতা, ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখেন, দেশও তেমনই তার আলো, বাতাস, সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রাখেন। এ দেশকে আমরা ভালোবাসবো। তার মানে দেশকে এখানে মায়ের সাথে তুলনা কেন করা হলো? কারণ মা যেমন আমাদেরকে সব বিপদ আপদ থেকে আগলিয়ে রাখেন, স্নেহ মমতা ভালোবাসা দিয়ে আগলে রাখেন, তেমনি দেশও তার আলো বাতাস সম্পদ দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রাখে। তাই সবসময় দেশের উন্নতিতে আমাদেরকে সাহায্য করতে হবে এবং দেশকে ভালোবাসতে হবে, দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এবার কিছু শব্দার্থ দেখে নেওয়া যাক। সৌভাগ্য, সৌভাগ্য মানে ভালো ভাগ্য। প্রকৃতি, স্বভাব, বৈচিত্র্য, বিভিন্নতা, বেলাভূমি, সমুদ্রের তীরে বালুময় স্থান, প্রান্তর, মাঠ, স্বজন আপনজন, সার্থক সফল, সাংগ্রাই রাখাইনদের নববর্ষ উৎসব, বিজু চাকমাদের নববর্ষ উৎসব। আচ্ছা, এবার 2 নম্বরে আমরা শূন্যস্থান পূরণ করি। এখানে কিছু শব্দ দেওয়া আছে, সেখান থেকে আমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রকৃতি, সৌভাগ্য, বৈচিত্র্য, বেলাভূমি, প্রান্তর এবং সার্থক দেওয়া আছে। তাহলে আমাদের ড্যাশ, যে আমরা এদেশে জন্মেছি, কি আমাদের সৌভাগ্য। আমাদের দেশে রয়েছে সুন্দর কি প্রকৃতি, কোথায় পাহাড়, কোথায় নদী, কোথায় বা এর সমুদ্রের কি বেলাভূমি। একই দেশ অথচ কত কি বৈচিত্র্য। দেশ মানে এর মানুষ, নদী, আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র, এইসব। দেশকে ভালোবাসার মধ্য দিয়ে কি হয়ে উঠবে, সার্থক হয়ে উঠবে আমাদের জীবন। এবার আমরা কিছু প্রশ্নের উত্তর দেখে নিই। বাংলাদেশের বাঙালি ছাড়া আর কারা বাস করে? তোমরা কিন্তু প্রশ্নগুলোর উত্তর সুন্দরভাবে দেওয়া আছে, সেগুলো পড়ে নিবে। আমি সংক্ষেপে মূল কথাটা বলে যাচ্ছি। বাংলাদেশে বাঙালি ছাড়া আর কতজন বাস করে? বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী, চাকমা, মারমা, গারো এসব মানুষ বাস করে। বিভিন্ন ধর্মের মানুষ বাস করে, সেসব কথা বলতে পারো। বাংলাদেশে বিভিন্ন ধর্মের উৎসবগুলোর নাম কি সেটা আমরা পড়েছি। মুসলমানদের ঈদ, হিন্দুদের পুজো, বৌদ্ধদের বুদ্ধ পূর্ণিমা, মাঘী পূর্ণিমা, এসব পূর্ণিমা, খ্রিস্টানদের বড়দিন, স্টার সানডে। তোমরা পয়েন্ট করে লিখতে পারো, প্যারা করে লিখতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। বাংলাদেশের জনজীবনের বৈচিত্র্য সমূহ কি কি? জনজীবনের তো বিভিন্ন ধরনের বৈচিত্র্য রয়েছে, মানুষের পেশার বৈচিত্র্য রয়েছে,
কেউ কৃষক জেলে, আবার ভৌগোলিক বৈচিত্র্য মানে বিভিন্ন পাহাড়, বিভিন্ন জায়গা যেমন পাহাড়, সমুদ্র, নদ নদী সবই রয়েছে। সাংস্কৃতিক বৈচিত্র্য রয়েছে, ধর্ম, ভাষা, পোশাক, উৎসব সবকিছুতে বিভিন্নতা রয়েছে। আবার আদিবাসী মানে ক্ষুদ্র নৃগোষ্ঠী, যেসব চাকমা, মারমা, এদের কথা বলা হয়েছে। এদেরও সংস্কৃতি এবং জীবনধারায় বিভিন্নতা রয়েছে। দেশ হলো মায়ের মতো। এখানে মায়ের সঙ্গে কেন তুলনা করা হয়েছে? কারণ মায়ের স্নেহ, মমতা, ভালোবাসা দিয়ে মা যেমন আমাদেরকে আগলে রাখে, মা যেমন ত্যাগ এবং দায়িত্ব পালন করে, নিঃস্বার্থভাবে সন্তানকে ভালোবাসে, দেশও তেমন আলো বাতাস নিঃস্বার্থভাবে দিয়ে তার সম্পদ দিয়ে আমাদের আগলে রাখে এবং ভালোবাসে। জেলেদের পেশা কি? জেলেদের পেশা হলো মূলত মাছ ধরা এবং তা বিক্রি করে জীবিকা নির্বাহ করা। তারা নদ, নদী, পুকুর থেকে, সমুদ্র থেকে মাছ সংগ্রহ করে। তারা যদি কাজ না করে তাহলে কি হবে? মাছের সংকট দেখা যাবে, মাছের দাম বেড়ে যেতে পারে, প্রোটিনের চাহিদা পূরণে সমস্যা হবে, আবার মৎস্য শিল্প অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হবে, কারণ রফতানির উপর প্রভাব ফেলবে। দেশকে কেন ভালোবাসতে হবে? দেশকে আমাদেরকে ভালোবাসতে হবে কারণ এটি আমাদের জন্মভূমি, আমাদের পরিচয়ের উৎস, মৌলিক অধিকার এবং সুরক্ষার নিশ্চয়তা দেয় তাই। আচ্ছা, 4 নম্বরে বলা হয়েছে, আচ্ছা এখানে আমরা কিছু প্রশ্নের উত্তর দিলাম, তারপর 4 নম্বরে বলা হয়েছে 3টি প্রশ্ন তৈরি করো এই প্যারাটি পড়ে। দেশ মানে এর মানুষ, নদী, আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র এইসব। দেশ হলো মায়ের মতো, মা যেমন আমাদের স্নেহ, মমতা, ভালোবাসা দিয়ে আগলে রাখেন, দেশও তেমনি আমাদের বাঁচিয়ে রেখেছে। এই দেশকে আমাদের ভালোবাসতে হবে, দেশকে ভালোবাসার মধ্য দিয়ে সার্থক করবে আমাদের জীবন। তাহলে প্রশ্ন 3টা আমরা নিজেরা বানিয়ে ফেলি। দেশ মানে কি? দেশকে কার সাথে তুলনা করা যায়? কাকে ভালোবাসার মধ্য দিয়ে জীবন সার্থক করবে? প্রশ্ন তৈরির সময় একটা জিনিস খেয়াল রাখবে যে কি, কি যে শব্দটা, কখনো আমরা রস্বই ব্যবহার করি, কখনো আমরা দীর্ঘই ব্যবহার করি, কখন কোনটার ব্যবহার হয়। যদি আমরা হ্যাঁ নাই কোনো প্রশ্নের উত্তর করি, যেমন যেমন একটা প্রশ্ন, তোমার নাম কি? এটা কি তুমি হ্যাঁ নাই উত্তর দিতে পারবা? পারবা না। তোমার নাম কি? আহ প্রিয়তি বা কিছু। তখন তুমি একটা পুরো শব্দে একটা উত্তর দিলে, তখন তোমার প্রশ্নে হবে দীর্ঘই, কিতে। আর তুমি কি এটা খেয়েছো বা তুমি কি এটা করেছো, এটাতে তুমি হ্যাঁ বা না উত্তর দিতে পারো। হ্যাঁ আমি এটা করেছি বা না এটা আমি করিনি। তাহলে তখন কিতে তোমার হবে রস্বই। এই পার্থক্যটা খেয়াল রাখবে প্রশ্ন তৈরির ক্ষেত্রে। বিপরীত শব্দ জেনে নিই। খালি জায়গায় ঠিক শব্দ ব্যবহার করে বাক্য তৈরি করি। তাহলে এখানে আমরা বিপরীত শব্দ কিছুটা জেনে নিই আগে। বাঙালি, অবাঙালি, বন্ধু, শত্রু, দেশ, বিদেশ, সার্থকতা, ব্যর্থতা। আচ্ছা, এখন আমরা শূন্যস্থানগুলো পূরণ করি। আমাদের বাংলাদেশের বাইরেও অনেক কি আছে? বাঙালি আছে। আমরা সবাই পরস্পরের কি? বন্ধু। দেশ হলো আমাদের মায়ের মতো। আমাদের সার্থকতা, আমরা এই দেশে জন্মেছি। এবার সর্বশেষে চলে আসি 6 নম্বর প্রশ্নে। এখানে এক এক ধরনের একটা অনুচ্ছেদ পড়ে বাক্যগুলো থেকে তোমাদেরকে পদ খুঁজে বের করতে বলা হয়েছে। পদ আমরা জানি মূলত 5 প্রকার। সেখানে তোমরা বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়া। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, যেমন মনির খুব ভালো ছেলে, রবিন তার বন্ধু, মনির এবং রবিন একত্রে মাঠে খেলে। এখানে মনির ও রবিন কি? নাম, তাই এটা বিশেষ্য। খুব ভালো, এটা বিশেষণ, কারণ একটা কাজকে বিশেষায়িত করছে, মানে তোমার গুণ বলা হয়েছে যে এটা কেমন, ভালো। তার, এটাকেই মনির বা রবিনের পরিবর্তে যেহেতু বলা হয়েছে, নামের পরিবর্তে বলা হয়েছে, তাই সর্বনাম। ও, এটা কোনো একটা বাক্যকে সংযোজন করেছে বা আহ বাদ দেওয়া বোঝায়, সংযোজন করেছে, তাই এখানে অব্যয় পদ, এবং খেলে ক্রিয়াপদ। আর অব্যয় পদটা কিন্তু নিজে পরিবর্তন হয় না। এভাবেই আমরা পরের প্যারা থেকে দেখতে পারি বাংলাদেশের জনজীবন ভারী বৈচিত্র্যময়। তাহলে এখানে কি? বাংলাদেশ, বাংলাদেশ কিন্তু একটা দেশের নাম, তাই নামবাচক বিশেষ্য। বৈচিত্র্যময় কি? বাংলাদেশের একটা গুণ, তাই গুণবাচক শব্দ বিশেষণ। এই দেশকে তাই ঘুরে ঘুরে দেখা দরকার। দেখা, দেখা কিন্তু একটা কাজ, তাই ক্রিয়া। এজন্য দরকার দেশের নানা প্রান্তে আত্মীয় স্বজন বন্ধুদের বাড়ি বেড়াতে যাওয়া। যাওয়াও একটা ক্রিয়া। সবাইকে সবার ভালোবাসা উচিত, সবাইকে সবার, এটা যেহেতু নামের পরিবর্তে বসেছে তাই এটা সর্বনাম। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। ছোট্ট বন্ধুরা, তোমাদের যদি কোনো সমস্যা থাকে বা কোনো গল্প বা কবিতা যদি সমস্যা থাকে, তাহলে সেটা তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। চেষ্টা করব সেই সমস্যাটা দূর করার।
Like, comment and subscribe my channel. Thank you.